অনেক দিন আগে রসুলপুর গ্রামে সামিয়া নামের একটি মেয়ে ছিল। সে ছিল খুবই ভদ্র, গোছালো এবং পর্দাশীল। অপরদিকে সালমানপুর গ্রামে সুমাইয়া নামে একটি মেয়ে থাকতো। সে ছিল খুবই অভদ্র, রাগী এবং বেপর্দাশীল। সে সবসময় অন্য ছেলেদের সাথে আড্ডা বেড়াতো এবং ফুচকা খেত। একদিন তারা তাদের নিজেদের প্রতিষ্ঠানে যাচ্ছিল। হঠাৎ তাদের ভিতরে ধাক্কা লেগেছে, যার ফলে সুমাইয়ার বই মাটিতে পড়ে যায়। আমি দুঃখিত তোমার বই ফেলে দেওয়ার জন্য। আচ্ছা, কিছু যদি মনে না করো, আমি কি তোমার স্কুল নাম এবং তোমার পরিচয় সম্পর্কে কিছু জানতে পারি? হ্যাঁ, নিশ্চয়। আমার নাম সুমাইয়া। আমি বর্তমানে নুন ভিকানুন স্কুল অ্যান্ড কলেজে পড়ছি। আর তুমি? আমি তো উমুল আমিয়া মাদ্রাসায় দশম শ্রেণীতে পড়াশোনা করছি। তুমি কোন শ্রেণীতে? এইভাবে তারা কথা বলতে বলতে নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি করলো। একদিন সামিয়ার বাবা যাচ্ছিল একটি বাইরের কাজে। হঠাৎ দেখলো সামিয়ার বন্ধু সুমাইয়া একটি ছেলের সাথে হাত ধরে কোথাও ঘুরতে যাচ্ছে। সামিয়ার বাবা সেটি দেখে ফেললো এবং সেটি ঘরে গিয়ে সামিয়াকে জানিয়েও দিল। সামিয়ার বাবা তাকে অনেক বুঝাতো, কিন্তু সামিয়া বুঝতেই চাইতো না। সে তার বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করতো এবং অশ্লীলভাবে চলাফেরা করতো। এজন্য সামিয়ার বাবা ঠিক করে তাকে এভাবে মান সম্মান না ডুবিয়ে তার বিয়ে দিবে। একদিন সুমাইয়ার একটি হুজুর ছেলের সাথে বিয়েও হয়ে গেল, কিন্তু বিয়ের পরে সুমাইয়া যা কাণ্ড করলো সেটি না বললেও চলে। চলুন দেখে আসি। সেদিন সুমাইয়া তার শ্বশুরের সাথে তার বরের ব্যাপারে আলোচনা করছিল যে সে তার তার সংসার নেবে না এবং সে তার সাথে থাকবে না। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। আমি আপনার ছেলের সংসার চাই না। আপনার ছেলেকে আমি বিয়ে করতে চাইনি। আমি আমার পারমানেন্টের মানুষের কাছে পেতে চাই। কি বলো সুমাইয়া, তুমি আমার ছেলেকে ডিভোর্স দিবা কেন? ও তো অনেক ভালো ছেলে, ও অনেক ভদ্র, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি ওকে ডিভোর্স দিবা কেন? সুমাইয়া কোনো কথাই শোনে না। সে সেই ছেলেকে ডিভোর্স দিয়ে দেয় এবং সে যখন তার তার বরকে ডিভোর্স দিয়ে এসে গেল, তখন দেখলো তার প্রেমিক আশিক একটি মেয়ের সাথে ফ্লার্ট মারছে। সে জিজ্ঞাসা করলো, আমি তোমাকে বিয়ে করবো না, কারণ তুমি অনেক খারাপ এবং তুমি ওকে কিছু দাওইনি, তুমি আমাকে কোনো প্রপোজ করোনি, এই জন্য আমি তোমাকে বিয়ে করবো না। কোনো কিন্তু না, তুমি আমাকে আর ভালোবাসবে না, আমি তোমাকে বিয়ে করব না। তুমি এখান থেকে আমার জীবন থেকে চলে যাও। তুমি আমাকে কখনো কিছু দাওইনি। তুমি যদি 1 লক্ষ টাকা দিতে পারো তাহলে তোমাকে বিয়ে করব। সুমাইয়া অনেক বুঝেও আশিককে পটাতে পারে না, তাই জন্য সে ভেঙে পড়ে।